আমি আসলে পর্দায় সবসময় নিজের খুঁতগুলো আগে বেশি চোখে পড়ে, সো এটা একটু আগে দেখি। বাট অডিয়েন্সের ভালো লাগাটাই আসলে আমার কাছে মেইন, এবং আমি চাই যে এটা তো সবে শুরু এবং সামনে যাতে আরও ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ পাই। আমি রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে। আমি অনেক স্পষ্টবাদী, আমি প্রতিবাদীও। আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে, আমি সাথে সাথে সেটার প্রোটেস্ট করি, এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং। সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো এরকম কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে। তো ফাতিমা অনেকটা এটা, সো আমার সাথে অনেক মিল ছিল, আবার কিছু জায়গায় অমিলও ছিল। হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই, বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে, প্রত্যেকের লাইফেই থাকে। তো সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার গল্প বলি বা সুবর্ণার গল্প বলি, আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা মেয়ের গল্পই আসলে কোনো না কোনোভাবে এখানে রিলেটেড আর কি। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 2017 সালে আমি শ্যুট করেছিলাম এবং তারপরে জিনিসটা শেলফ হয়ে যায়, সো আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বাট 23 সালে আবার অন্যভাবে গল্পটা সাজানো হয়, এবং প্রেজেন্টের গল্পটা যাই হোক মানে আমি আমার মতো করে করেছি, কিন্তু পাস্টের সাথে কিছু সিকোয়েন্স ছিল মিল রেখে 71-এর লুকে, মানে 2017 সালের লুকে আমার 2023 সালেও শ্যুট করতে হয়েছে। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 17 সালের সাথে 23 সালে এই 5 বছরের ডিফারেন্সে আমার চেহারার পরিবর্তন হবে কি না, বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু হয়তো খারাপ অ্যাক্টিং করতে হবে বিকজ ওটার সাথে মিল রেখে। তো সব কিছু মিলে এটা একটু চ্যালেঞ্জ ছিল। বাইরে কাজ করার জন্য বলতে এটা তো প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে। আমার কাছে যখনই যে প্রজেক্ট আসছে বা আসে, চেষ্টা করি গুরুত্ব সহকারে যাতে প্রিপারেশনের টাইম রেখে শুটিংটা করতে পারি, যাতে করে প্রিপারেশন নিয়ে প্রপার ওয়েতে অ্যাক্টিংয়ের জায়গাটা মানে করতে পারি। আমার ফ্যামিলি লাইফ নাই বলতে গেলে, আমি কাজই আমার ফ্যামিলি, এখানেই সব। বাট দেন অ্যাগেন সামহাও ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি, শুরু থেকে যেভাবে হচ্ছিল। আমাদের প্রত্যেকের যতই বলি আমরা অভিনয় করি যাই করি, আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল স্ট্রাগল আছে, কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয়, পোজ দিতে হয়, কথা বলতে হয়, অ্যাক্টিং করতে হয়। নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি, প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে। সো এখানে কয়েকটা প্রফেশনাল স্ট্রাগল উঠে এসছে।